আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি জান্নাতি নাকি জাহান্নামী নাকি পাপী মুসলিম নাকি আরশের ছায়ার নিচে ছায়া পাবেন অথবা আপনি একজন নবী রাসূলের মতো মর্যাদা পাবেন, এই ব্যাপারটা বোঝার জন্য অর্থাৎ আপনার অবস্থান কি হবে মৃত্যুর পরে, সে অবস্থানটা কিভাবে নির্ণয় হবে এবং আপনার এই ক্যাটাগরি আপনার অবস্থান নির্ণয় করতে আল্লাহ তাআলার কি কতটুকু সময় লাগবে, এই টোটাল জিনিসটা বোঝার জন্য আমি এখানে কিছু আসলে এগুলো এক্সাম্পল স্বরূপ দিয়েছি। আপনি আমার সাথে 2 মিনিট থাকলে বুঝবেন আসলে আল্লাহর কুদরত কত মহান, কত বিশাল। দেখুন, আমি উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যে এখানে এই যে লাইক, ফেসবুকের তো এইগুলো রিঅ্যাক্ট আপনারা জানেন, আর এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুকেই দেখছেন। তো এখানে এই যে লাইক রিঅ্যাক্টটা আছে, আমি ধরলাম যে লাইক রিঅ্যাক্টের আন্ডারে এখানে যারা পাপী মুসলিমগণ তারা একটা ক্যাটাগরি আমি ধরলাম। তারপরে এখানে অ্যাংরি রিঅ্যাক্ট আছে, এটার আন্ডারে আমি যদি কাফের বা যারা জাহান্নামী তাদেরকে আমি ধরে নিলাম। আবার এখানে হাহা রিঅ্যাক্ট, তাই না? তো এখানে জান্নাতি মুমিন ধরে নিলাম যে এটার অধীনে এই জান্নাতি মুমিনরা থাকবে, বা এটা একটা ক্যাটাগরি। আবার এখানে লাভ রিয়েক্টর অধীনে যারা নবী রাসূল তারা বিশেষ একটা মর্যাদা নিরাপত্তায় আল্লাহর কাছে থাকবে পরকালে, কিয়ামত সংগঠিত হওয়ার পরে ধরে নিলাম যে লাভ রিয়েক্টর আন্ডারে এই লোকগুলি আছে। আবার এখানে কেয়ার রিয়েক্ট আছে, যার অধীনে আরশের ছায়ার নিচে কিছু লোক থাকবে, আপনারা জানেন কিয়ামতের ময়দানে তারা আরশের ছায়ার নিচে ছায়া পাবে। তো কেয়ার রিয়েক্টর আন্ডারে আমি এইগুলি ধরে নিলাম। এখন এইটা আসলে বলার উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে তো আসলে লাভ, হাহা, রিয়েক্ট, অ্যাংরি এইগুলি নাই। তো আমি এটা আসলে কেন বোঝাতে চাইলাম, দেখেন অনেক সময় আমি ভাবি যে আসলে মৃত্যুর পরে মানুষ যখন কবরে থাকবে, দীর্ঘকাল কবরে থাকার পরে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দিবেন, 3য় নাম্বার ফুক দেওয়ার পরে মানুষ তার কবর থেকে অটো উঠতে থাকবে। একটা বিচি যেমন বীজ যেরকম মাটি থেকে উদ্গত হয়, মানুষগুলো এইভাবে উঠতে থাকবে। উঠে আসলে তাদের অবস্থাটা কি হবে, তাদের অবস্থান কি হবে সেটা বোঝাবার জন্য আজকে আমার এই ভিডিওর অবতারণা। তাহলে প্রত্যেকটা মানুষ সে কি আসলে এই পাপী মুসলিম কিনা, সে কাফের কি জাহান্নামী কিনা, অথবা সে আরশের নিচে ছায়া পাবে কিনা, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে বাছাই করবেন, কিভাবে বাছাই করবেন, এই জিনিসটা খুবই সিম্পল একটা ব্যাপার। আমার মাথায় ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরেছে, দেখুন ফেসবুক কর্তৃপক্ষ মার্ক জুকারবার্গ যে এই ফেসবুক তৈরি করেছে, তো সে সেখানে প্রত্যেকটা ভিডিও বা পোস্টের মধ্যে কিন্তু আপনি রিঅ্যাক্টে চাপ দিলে এরকম অনেক রিঅ্যাক্ট আছে, এরকম রিঅ্যাক্টগুলি আসে। তো একটা পোস্টের মধ্যে যদি মনে করেন যে 1 লক্ষ রিঅ্যাক্ট আসলো, এখন 1 লক্ষ রিঅ্যাক্টের মধ্যে আপনি একটা চাপ দিলেন, একটা চাপ দিলেই কিন্তু আপনি দেখতে পারেন যে কে কি দিয়েছে, কে লাইক দিয়েছে, কে লাভ দিয়েছে, কে কেয়ার দিয়েছে, হাহা দিয়েছে বা অ্যাংরি দিয়েছে। এটা একটা ক্যাটাগরি হয়ে যায় না, এরকম ভাগ হয়ে যায়। কিন্তু আরও যদি অন্য ধরনের কোনো স্যাড রিঅ্যাক্ট মনে করেন, কেউ স্যাড রিঅ্যাক্ট দিল, তো সেটাও কিন্তু কারা কারা স্যাড রিঅ্যাক্ট দিয়েছে এটা এক নজরে চলে আসে। তো ফেসবুক কর্তৃপক্ষ একজন মানুষ তার ক্ষুদ্র মেধা দিয়ে যদি মাত্র ন্যানো সেকেন্ডের মধ্যে 1 ক্লিকের মাধ্যমে সমস্ত ক্যাটাগরিগুলিকে ভাগ করতে পারে কে কি রিঅ্যাক্ট দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা হচ্ছে মহান এক সত্তা। তিনি মানুষের কিয়ামতের ময়দানে কে জান্নাতি জাহান্নামী, কে আরশের নিচে ছায়া পাবে, কে নবী রাসূল বিশেষ মর্যাদা পাবে, এইটাকে খুঁজে 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 ফেরেশতাদের মাধ্যমে চিরুনি অভিযান দিয়ে আসলে বের করার দরকার নাই। মানুষ কবর থেকে ওঠার পরেই সে তার অবস্থান দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ তাআলা এমন একটি ফাংশন, একটি মেকানিজম করে রেখেছেন, মানুষ কবর থেকে উঠেই দেখবে যে তার অবস্থান কি। যে ব্যক্তি কাফের বা জাহান্নামী তার সাথে তো আল্লাহর কোনো হিসাব নাই, সে ক্যাটাগরি ভিন্ন হয়ে গেল। আবার যে জান্নাতি বা মুমিন তার সাথে যেমন শহীদরা আছে, হ্যাঁ, নবী রাসূলগণ যারা শহীদ হয়েছে তাদের ক্যাটাগরিটা ভিন্ন, তাদের কোনো হিসাবই নাই। তারপরে যারা পাপী মুসলিমগণ, যারা আপনার যারা হচ্ছে যে সূর্যটা খুব মাথার কাছে চলে আসবে, তাদের একটা অবস্থান হবে। তারপর নবী রাসূলগণ বিশেষ মর্যাদা পাবেন, কিছু মানুষ আরশের ছায়ার নিচে ছায়া পাবে। এই কাজটা করতেই মানুষগুলি কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা তাদের ক্যাটাগরি করার জন্য 1 ন্যানো সেকেন্ডেরও প্রয়োজন নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিষয়টা আমি এখানে বর্ণনা করলাম, এটা থেকে আমরা এটা শিখলাম যে আল্লাহ তাআলা যে কোনো কিছু করতে চান শুধু বলেন যে কুন ফায়াকুন, যে তুমি হও বা হয়ে যায়। আল্লাহর আসলে এটাও বলা লাগে না, এটা ওনার পুত্র বয়ান করার জন্য এইভাবে বলেছেন। তো আল্লাহর যে কত বিশাল মর্যাদা এবং আল্লাহ তাআলা যে কত পাওয়ারফুল, শক্তিশালী, এই জিনিসটা শুধুমাত্র আমরা ফেসবুকের এই রিঅ্যাক্ট থেকেই আমরা বুঝতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত ক্যাটাগরির মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি মুমিন হিসাবে কবুল করেন, আমিন।